গতকাল আমার একজন প্রিয় মানুষ কমেন্টস করেছিলেন। তিনি লিখেছেন, মাসিমা আপনি রান্নাঘরের জানালা, গ্লাস এগুলো কিভাবে এত পরিষ্কার রাখেন? তখন আমি ওনার কমেন্টসের রিপ্লাইয়ে তেমন কিছু লিখি নাই। পরে ভাবলাম আগামীকাল তো একাদশী, এমনিতে রান্নাঘরের জানালার গ্লাসগুলো পরিষ্কার করতে হবে, চুলা টুলা মুছতে হবে। তো ওইটার একটা শর্ট ভিডিও করব, ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আপনাকে অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই মা। খুব সুন্দর একটা কমেন্টস করেছিলেন বলে আমার বুদ্ধিটা বের হয়েছে, তাই আজ রান্নাঘরের জানালা এবং গ্লাসগুলো পরিষ্কার করাটা আপনাদেরকে দেখাতে পারছি। সব সময় তো এই ধরনের কাজগুলি করি, কিন্তু মাথায় আসে না কোন সময় কি ভিডিও করতে হবে। এই দেখুন, এখানে ডিটারজেন্ট পাউডার একটু গরম জল দিয়ে একটা পাত্রে নিয়েছিলাম। জালিটা ওই জলে ভিজিয়ে ভিজিয়ে বারবার গ্লাসগুলো ঘষে ঘষে পরিষ্কার করছি। এখানে জানালাতে 2টা গ্লাস, একটা নেট আছে। তো 3টা জিনিসে পরিষ্কার করতে হবে। এগুলি পরিষ্কার করতে একটু কষ্ট হয়, সময়ও লাগে। হাত ঢুকিয়ে আস্তে আস্তে ঘষে ঘষে মেজে মেজে পরিষ্কার করতে হয়। জানালার গ্লাসগুলো মাজা হলে এরপরে রান্নাঘরের দেয়ালগুলিও এভাবে করে মেজে নেব। ওদিন আমার ছোট মেয়ে রিয়াও বলছে, ও বলছে মা রান্নাঘরটা কিভাবে এত পরিষ্কার রাখেন, তেল কাজটাও তো বসে না। তো আমি বলছি তেল কাজটা বসে না এটা ঠিক আছে, দক্ষিণের জানালা, তবে রান্নার সময় তো জানালা বন্ধই থাকে। তারপরেও উপরে কুলিং ফ্যান আছে, ওই ফ্যানটা ছেড়ে দিলে তেল কাজটা আর ঘরে থাকে না, ওটা বের হয়ে যায়। রান্নাঘরের তাকের উপরে আমার রান্নার সব মশলাপাতি উপরেই থাকে, ওগুলির উপরেও কিন্তু তেল কাজটা বসে না। এভাবে করে পুরো দেয়াল, জানালার গ্লাস, গ্রিল সব ঘষে ঘষে পরিষ্কার করে পরে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। তারপর মেঝেটাও পরিষ্কার করতে হবে, সময় লাগবে একটু। কোনো কিছু ব্যবহারের পরেও ঝকঝকে তকতকে রাখা এত সহজ কাজ নয়। তার উপরে আমার সব কাজ আমি নিজেই করি। সব ঘষে মেজে পরিষ্কার করে নেওয়ার পর এখন স্টিলের গ্লাসে করে এভাবে জল ছুঁড়ে মারবো জানালার গ্লাসের উপর, তাহলে গ্লাস এবং নেট একসাথে পরিষ্কার হয়ে যাবে। এটা পরিষ্কার কাপড় বা পরিষ্কার জল দিয়ে মুছে নিলে এত ক্লিন হবে না। কেমন পরিষ্কার হয়েছে রান্নাঘরটা কমেন্টে জানাবার অনুরোধ রইল।